সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায়, ট্রাম্প পুত্রের বিস্ফোরক অভিযোগ। এদিকে যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের। জানাবো রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি মস্কোর। এদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপ, সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এবং সর্বশেষ থাকছে অশান্ত মণিপুরে গুলিতে বিক্ষোভকারী নিহত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময়ে নেয়া এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প জুনিয়র বলেন, মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিশ্চিহ্ন করতে চায়। আমার বাবা শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। একে বিপজ্জনক এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। আগে এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন সতর্ক ছিল, কারণ এটি রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ফ্রান্স জানিয়েছে, ফ্রান্স এবং যুক্তরাজ্য একই পথে হেঁটে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ রাশিয়া কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসিয়াস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে। এদিকে বাইডেনের এই সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প পুত্রের বিস্ফোরক মন্তব্য এবং তার কড়া ভাষার সমালোচনা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের এই পদক্ষেপ শুধু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকেই নয়, বৈশ্বিক স্থিতিশীলতাকেও বিপন্ন করতে পারে। যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের উপর জোর দিয়ে বলেছেন, সামরিক প্রযুক্তি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না। কিম জং উন গত শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ান পিপলস আর্মির ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকদের চতুর্থ সম্মেলনে এ বক্তব্য দেন। কিম এ সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রাধিকার দিতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার উপর জোর দেন তিনি। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটকে কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন। উত্তর কোরিয়া নেতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ হিসেবে ব্যবহার করার জন্য অভিযোগ করেছেন। তবে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। যদিও কিম এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে কিমের এই বক্তব্যের মধ্যে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের নেতারা উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের নিন্দা জানিয়েছেন। উত্তর কোরিয়ার এই পারমাণবিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি মস্কোর। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। প্রায় ৩ বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে এবার সে অনুমতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। এটা কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারেন তারা। তবে এ ধরনের হামলায় ওয়াশিংটনের সায় ছিল না। মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল, রাশিয়ার ভূখণ্ডের গভীরে কিয়েভকে হামলা চালানোর অনুমতি ইউক্রেন যুদ্ধের আরও সম্প্রসারণ ঘটাতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসিয়াস হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যেই ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। আন্দ্রেই ক্লিসিয়াস জানিয়েছেন, ইউক্রেন যে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয়, এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।
পুতিন হুমকি দেন এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে। ধারণা করা হচ্ছে যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে, তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যেন ইউক্রেন আলোচনার টেবিলে যেতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, ট্রাম্পের সর্বোচ্চ চাপ সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকতে রাকাবি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ সৃষ্টি করে, তাহলে তেহরান সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে তা মোকাবেলা করবে। ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে একতরফাভাবে ইরানের সাথে পরমাণু সমঝোতা বাতিল করেছিলেন এবং তেহরানের উপর নিষেধাজ্ঞা জোরদার করেন। এ বিষয়টিকে সামনে রেখে মাজিদ তাকাতি রাভাঞ্জি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন, তাহলে ইরান সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে তা মোকাবেলা করবে। তিনি আরও বলেন, আমরা নিষেধাজ্ঞার মাঝে থেকেই আমাদের কাজ অব্যাহত রাখব। আমাদের মিত্রদের সাথে ব্যবসা বাণিজ্য বৈচিত্র্য আনব এবং শান্ত থাকার মধ্য দিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সাথে আমরা সম্পর্ক জোরদার করব। একই সাথে ইরানের মন্ত্রী বলেছেন, পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সাথে ইরানের আলোচনার দরজা খোলা রয়েছে। তবে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা আগেরবার আলোচনা নস্যাৎ করেছেন এবং তারা আলোচনায় বসতে রাজি ছিলেন না। রাভাঞ্জি বলেন, আগামী 4 বছর একই নীতি অনুসরণ করবে কিনা সেটি তাদের বিষয়, তবে এটি করা হবে অযৌক্তিক। অশান্ত মণিপুরে গুলিতে বিক্ষোভকারী নিহত। কয়েকদিনের আপাত স্থিতিশীলতার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। উত্তেজনা, সহিংসতা ও অশান্তির নতুন কেন্দ্র হয়ে উঠেছে সাম্প্রদায়িক সহিংসতার প্রথম পর্বে শান্ত থাকা জিরিবাম জেলা। রোববার সেই জেলারই একটি এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। এছাড়া বিজেপি ও কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার জিরিবাম জেলার বাপুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের। আহত হয়েছেন আরও একজন। এছাড়া জিরিবাম থানার পাশেই অবস্থিত বিজেপি এবং কংগ্রেসের দুটি দলীয় দপ্তরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উন্মুক্ত জনতা দুই দলের দপ্তরে ঢুকে চেয়ার টেবিল এবং অন্যান্য আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এর আগে রাজধানী ইম্ফলেও বিজেপি দপ্তরে ভাঙচুর চালানো হয়েছিল। এর আগে গত সোমবার জিরিবামে আসাম সীমানা লাগোয়া অঞ্চল থেকে অপহরণ করা হয় 6 জনকে। অভিযোগের তীর ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি গোষ্ঠীর দিকে। কয়েকদিন পর নদীতে 6টি মরদেহ ভেসে আসে, আর এটি নিয়েই নতুন করে উত্তেজনা শুরু হয়। রোববার রাত থেকে জিরিবাম জেলায় একের পর এক সহিংসতার ঘটনা ঘটতে থাকে। সহিংসতার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। তারা সবাই ইম্ফল, পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল এবং বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। রাজধানী ইম্ফল সহ বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। কারফিউয়ের মধ্যেই রোববার রাতে জিরিবামের অন্তত 5টি গির্জা, স্কুল, পেট্রোল পাম্প এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। কোথাও কোথাও অগ্নিসংযোগ করার অভিযোগও উঠেছে। ক্ষমতাসীন বিজেপির মন্ত্রী এমএলএদের বাসভবনে হামলার ঘটনার পর এখন রাজ্যের নিরাপত্তা পর্যালোচনার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বছর মে মাসে কুকি ও মেইতের উপজাতির মধ্যে দাঙ্গা শুরু হয়। শেষ কয়েক মাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রাজ্যটি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত উপজাতির জন্য নির্ধারিত কোঠা নিয়ে এই সংঘাতের সৃষ্টি হয়েছিল। খবর বিবিসি ও এনডিটিভির।